আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহিভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার আজ 15তম পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 20, লিন হরফের পরিচয়। আজ আমরা শিখব লিন হরফের পরিচয় এবং মদ্দে লিনের পরিচয়। তাহলে এখানে লিন হরফের পরিচয়। লিন হরফ দুইটি, ওয়াও, ইয়ে। এইটা লিন হরফ বলা হয়েছে, কিন্তু এটা শর্ত সাপেক্ষে লিন হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াও লিন হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিন হরফ, জবরের বাম পাশে যজমালা ওয়াও লিন হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিন হরফ। লিন হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে এখানে দেখেন জবরের বাম পাশে যজমালা ওয়াও, এটা লিন হরফ, তাহলে এটা আমাদের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। আবার জবরের বাম পাশে যজমালা ইয়া, এইটা আবার লিন হরফ, এটাও তাড়াতাড়ি পড়তে হবে। এখন কথা হচ্ছে যে মদের হরফ আর লিনের হরফ দুইটি একত্রে প্যাঁচ লেগে যায়। আমরা যখন পড়তে যাই তখন দুইটা প্যাঁচ লেগে যায়। এই কারণে আমাদেরকে খুব সতর্ক সহকারে এবং মনোযোগ দিয়ে এটাকে মুখস্থ করতে হবে। তাহলে হামজা ওয়াও জবর আও তাড়াতাড়ি হচ্ছে, কারণ জবরের বাম পাশে যজমালা ওয়াও, এটা হচ্ছে লিন হরফ। হামজা ইয়া জবর আই, এইটাও তাড়াতাড়ি হচ্ছে। তাহলে হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, আও আই। বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, বাও বাই। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই। সা ওয়াও জবর সাও, সা ইয়া জবর সাই, সাও সাই। জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, যাও যাই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। খ ওয়াও জবর খও, খ ইয়া জবর খই, খও খই। দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দেই, দাও দেই। জাল ওয়াও জবর যাও, জাল ইয়া জবর যাই, যাও যাই। র ওয়াও জবর রও, র ইয়া জবর রই, রও রই। জা ওয়াও জবর যাও, জা ইয়া জবর যাই, যাও যাই। সিন ওয়াও জবর সাও, সিন ইয়া জবর সাই, সাও সাই। শিন ওয়াও জবর শাও, শিন ইয়া জবর শাই, শাও শাই। সদ ওয়াও জবর সও, সদ ইয়া জবর সই, সও সই। দদ ওয়াও জবর দও, দদ ইয়া জবর দই, দও দই। ত ওয়াও জবর তও, ত ইয়া জবর তই, তও তই। জ ওয়াও জবর জও, জ ইয়া জবর জই, জও জই। আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আও আই। গইন ওয়াও জবর গও, গইন ইয়া জবর গই, গও গই। ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফাও ফাই। কফ ওয়াও জবর কও, কফ ইয়া জবর কই, কও কই। কাফ ওয়াও জবর কাও, কাফ ইয়া জবর কাই, কাও কাই। লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, লাও লাই। মিম ওয়াও জবর মাও, মিম ইয়া জবর মাই, মাও মাই। নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, নাও নাই। ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়া ইয়া জবর ওয়াই, ওয়াও ওয়াই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, আও আই। সবক নাম্বার 21, মদ্দে লিন। লিন হরফের বামের হরফে ওয়াকফ হইলে, এতক্ষণ যে আমরা লিন হরফগুলো দেখলাম, জবরের বাম পাশে যজমালা ওয়াও আর জবরের বাম পাশে যজমালা ইয়া, এটা হচ্ছে লিন হরফ। তাহলে লিন হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যদি লিন হরফের বামের হরফে এরকম জবরের বাম পাশে যজমালা ওয়াও, এটা হচ্ছে লিন হরফ। আর লিন হরফের বামে একটি হরফ আছে, আর এটাকে বলা হয় ওয়াকফের চিহ্ন বা থামার চিহ্ন, ওয়াকফে তাম। তাহলে এই ওয়াকফের চিহ্নে অর্থাৎ থামার জায়গাতে
যদি এরকম লিন হরফ হয় তার পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে এটা হচ্ছে মদ্দে লিন। মদ অর্থাৎ টানিয়ে পড়া, এই জন্য এটাকে আমরা এক আলিফ টানে পড়তে হবে। আবার এখানেও দেখেন জবরের বাম পাশে যজমালা ওয়াও, এইটাও লিন হরফ। লিন হরফের বামের হরফে ওয়াকফ হচ্ছে, তা লিন হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফ করিয়ে টানে পড়তে হয়। যেমন আমরা পড়া শুরু করেছি মিম ওয়াও তা, এইখানে যখন আমরা ওয়াকফ দিব বা থামবো সেই হরফে অবশ্যই আমরা জজম দিয়ে পড়ব। আমরা যেই হরফে ওয়াকফ করব বা নিজেরা থামবো সেখানে সেই হরফকে অবশ্যই যেটাই থাক না কেন জজম ধরে নেব। এইটাকে মওকুফ সাকিন বলা হয়। যে জজমটা ধরে নিচ্ছি এটাকে মওকুফ সাকিন বলা হয়। আমরা বাংলা পড়ার ক্ষেত্রে বা অঙ্ক করার ক্ষেত্রে অঙ্ক যখন করি তখন এক্স আর ওয়াই মনে করে নিই, মনে করি এক্স ওয়াই ধরে অঙ্কটা করি। ঠিক তেমনই এখানে আমাদেরকে কিছু নেই, তবু মনে করতে হবে এই ওয়াকফের জন্য জজম আছে। তাহলে ওয়াকফ থাকলে এই হরফটাকেও ধরে পড়তে হয়। আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা পড়া শুরু করি। তাহলে এটা কিভাবে পড়তে হবে? মিম ওয়াও তা জবর, তাহলে মিম ওয়াও জবর হতো মাও, তাহলে মাও তার সঙ্গে তার উচ্চারণ হলে মাউত, এক আলিফ টানতে হচ্ছে। তাহলে মিম ওয়াও তা জবর মাউত। নুন ওয়াও মিম জবর নাউম, তাহলে এখানে ওয়াকফের জন্য এটাতে আমরা জজম দিয়ে দিচ্ছি। আর লিন হরফের বামের হরফে ওয়াকফের জন্য এক আলিফ টানতেছি। খ ওয়াও ফা জবর খৌফ, তাহলে যেখান থেকে শুরু করেছি সেখানকার হরকতকে ধরেছি। কফ ওয়াও মিম জবর কৌম, তাহলে কফ ওয়াও জবর হতো কও, তার সঙ্গে মিমকে যুক্ত করে কৌম। আইন ইয়া জবর আই, তাহলে আইন ইয়া নুন জবর আইন। লাম ইয়া লাম জবর লাইল। সদ ইয়া ফা জবর সয়ফ। বা ইয়া তা জবর বাইত। বা ইয়া জবর বাই, যেহেতু লিন হরফের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, জবরের বাম পাশে যজমালা ইয়া এটা লিন হরফ, তাই এই উচ্চারণটা আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, ইয়া জবর ইয়া, বাই না ইয়া। এখন এসে জবরের বাম পাশে যজমালা ইয়া, এটাও লিন হরফ, তার বামের হরফ ওয়াকফ হচ্ছে, তাহলে এটা এক আলিফ টানতে হবে। তাহলে দাল ইয়া হা জবর দাই, তাহলে বাই না ইয়া দাই, বাই না ইয়া দাই। মিম জের মি, নুন লাম জবর নাল, মি নাল। কফ ওয়াও মিম জবর কৌম, মি নাল কৌম, মিনাল কৌম। আবারও বলতেছি যে ওয়াকফের সময় যে হরফটা থাকবে সেই হরফে অবশ্যই আমরা জজম দিয়ে পড়ব। হামজা সাজের ইফ, নুন ইয়া নুন জবর নাইন, ইফ নাইন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।